হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ আমরা বেরিয়ে পড়েছি, মন্দিরে যাব। আজকে তোমরা নিশ্চয়ই সবাই জানো দশহরা পুজো। যদিও এটা কালকেকার ভিডিও, আজকের আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো, আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম এখানে মন্দিরে যাব বলে। আমি, আমার একটা কাকুর মেয়ে, আমার দিদি ও তার মামার ছেলে ছিল সঙ্গে। আমাদের এখানে সবাই মিলে রেডি হয়ে নিচ্ছিলাম। আমরা রেডি অলরেডি হয়ে এসেছিলাম। তো তারপর দেখলাম ঐশী রেডি হচ্ছে, আমাকে বললো কয়েকটা কাছে থেকে ফুল তুলতে। তো আমি কাছে থেকে কয়েকটা ফুল নিয়ে নিচ্ছিলাম। অনেক কিছুই ফুল ছিল, কিন্তু আমি নীলকণ্ঠ ফুলটাই নিয়েছিলাম, যেহেতু আটেশ্বর মন্দিরে যাব, মা মনসার মন্দিরে। সেই জন্য আমি কয়েকটা নীলকণ্ঠ ফুলই তুলে নিয়েছিলাম। ওখানে যেহেতু ফুল থাকে, তো সেই জন্য আমি এখান থেকে কয়েকটা নীলকণ্ঠ ফুলই নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো, আমার দিদিকে রেডি হয়ে চলে এসেছে। এবার আমরা সবাই মিলে বেরিয়ে যাব। এখানে ব্যাগ গুছানো হয়ে গেছে আমাদের। আমি ফুল কটা নিয়ে নিলাম, এখান থেকে একটা প্লাস্টিক নিয়ে আমি ফুল কটা নিয়ে নিলাম। নিয়ে আমি এগুলোকে ব্যাগে নিয়ে নেব। তো এখানে প্রত্যেকটা 10 ফল সব কিছু গুছিয়ে নিয়েছি। 10 ফল, মোমবাতি, ধূপ। এখানে দেখো আমাদের বাড়ির সেই পুচকুটা, মানে আমার যে কাকুর মেয়ে বললাম, ওর ভাইপো এখানে খেলছে। তো ওর সাথে একটু বকবক করছিলাম আমি। তারপর আমি অলরেডি একটু দেখে নিলাম নিজেকে ঠিকঠাক লাগছে কি না। আমি কিচ্ছু মাখিনি, মুখে সানস্ক্রিন পর্যন্ত মাখিনি। এতটাই আমার গরম হচ্ছিল, যা কিছুই মাখছিলাম না কেন মুখ থেকে গলে গলে বেরিয়ে যাচ্ছিলো। আমি কিচ্ছু মাখিনি। দেখো, আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু মাঠের মাঝখানে মন্দিরটা, আমাদের অনেকটা হেঁটে যেতে হবে, সেই জন্য আমরা ছাতা নিয়েছি। আর ভীষণ রোদ্দুর, এর জন্য ছাতা সবাই ব্যবহার করা উচিত। তোমরা সবাই ছাতা ব্যবহার করবে যেখানেই যাও না কেন। তো আমরা অলরেডি মন্দিরে চলে এসেছি। তো তারপর আমরা এখানে ভালো মতো করে ফল টলগুলো ধুয়ে সাজিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো, অলরেডি এসে দেখলাম মন্দিরে পূজা শুরু হয়ে গেছে। মা মনসার কাছে দুধ কলা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবং মন্দিরের ভেতরে পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। তারপর আমরা আমাদের ডালাগুলো দিয়ে দিলাম। তারপর সবাই বসে পড়েছে অঞ্জলি দেবে বলে। অলরেডি সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখানে দুধ কলা দেওয়া হচ্ছে। এখানে আমরা দুধ কলা দিয়ে দিলাম। সবাই দেখো দুধ কলা দিয়ে দিয়েছে। ঠাকুরগুলোকে কি সুন্দর করে শাড়ি পরানো হয়েছে দেখো, এবং আশপাশটা ভীষণ সুন্দর লাগছিল। ফাঁকা মাঠের মাঝখানে তো যেহেতু মন্দিরটা, আশপাশে প্রচুর গাছপালা আছে। খুব সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া এই জায়গাটায়, এবং এই মন্দিরটার মধ্যে বসে থাকলে নিয়ে মনটাও ভীষণ শান্ত লাগে। যাই হোক, তো দেখো আমরা এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আশপাশটা তোমাদের দেখালাম, খুব সুন্দর একটা পরিবেশ। তারপর আমরা সবাই মিলে একটু একটু করে দুধ কলা দিয়ে দিচ্ছিলাম মায়ের কাছে। এখানে ভিড় ছিল খুব, তাই জন্য ভিডিও ক্যামেরাটা যে করছিল আমার দিদি, সে ভুলভাল করে ক্যামেরা ধরেছে। এখানে দেখো, আমাকে দেখাই যাচ্ছে না। তো দেখো, অলরেডি এখানে যে ভিডিওটা একটু নিচু হয়ে গেছিলো। যাই হোক, দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি দুধ কলা দিয়ে দিচ্ছি। তারপর আমরা দুধ কলা দিয়ে এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দেব। এখানে অলরেডি ফলের ডালা দিয়ে দিয়েছিল, তো সেই ফলের ডালাটা নিয়ে একটু ওই পাড়ের মন্দিরে রেখে আসছিলাম। যেহেতু এটা পুরানো মন্দির, নতুন মন্দিরের কাছে গিয়ে রেখে আসছিলাম। তারপর আমরা ধূপপাতি জ্বালাবো। তোমাদের নতুন মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা বাবা আটেশ্বর ও মা মনসার মন্দির, দুটোই বাবা আটেশ্বর এবং মা মনসার মন্দির। ওটা পুরানো মন্দির, এটা নতুন করে করা হয়েছে। ভীষণ সুন্দর দেখতে ছিল মন্দিরটা, এবং মাকে দেখলে সত্যিই আলাদা রকম একটা মনের মধ্যে অদ্ভুত শান্তি হয়। তোমরা মাকে তো দেখলেই। তারপর আমরা এদিকে চলে এসেছি ধূপ মোমবাতি জ্বালাতে। তারপর আমাদের সব কিছু পুজো টুজো দেওয়া ডান। এখানে কলের ধারে দাঁড়িয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা জল না খেয়ে গিয়েছিলাম, সবাই জল খাবো বলে দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর আমরা অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো কমপ্লিট করে এখানে জল খেতে চলে এসেছি। তারপর আমরা ফেরার পথে দেখো, এখান থেকে বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিচ্ছিলাম। দেন আমরা সবাই বাড়ি চলে এসেছি। আমি এখানে পান্তা খেতে বসে গিয়েছি, যেহেতু দশহরা পুজোর দিন সবাই পান্তা খায়, তো আমিও এখানে পান্তা খেতে বসে গিয়েছি। এখানে দেখো সব পান্তা বাড়া চলছিল। পান্তা এদিকে আলু ভাতে মাখা হচ্ছিল এবং তেলে ভাজা ছিল। তো ফাইনালি আমি আমার পান্তাটা নিয়ে নিয়েছি, সঙ্গে আলু ভাতে নিয়ে নিয়েছি, আলু মাখা, আর নিয়ে নিয়েছি তেলে ভাজা। তো আমি এই পান্তা খেতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তোমরা কারা কারা পান্তা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আমার মনে হয় নর্মাল দিনেও যদি এমন পান্তা খাওয়া যেত, খুবই ভালো লাগতো। তো আমি এখানে নুন নিয়ে নিলাম, নুন এবং আলু ভাতে দিয়ে পান্তাটা সুন্দর করে মাখিয়ে নিলাম লঙ্কা দিয়ে। তো তারপর চলো আমাদের খাওয়া দাওয়া ডান। আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে উঠে গিয়েছিলাম। এখানে সবাই মিলে ফল প্রসাদ কেটে খাওয়া হচ্ছিলো। তো তারপর রাত হয়ে গেছে দেখো, অলরেডি সন্ধ্যায় ফল প্রসাদ কেটে আমরা খেয়ে নিয়েছি। তারপর রাত্রিবেলা আমরা ছিঁড়ে, ফল আর যেহেতু খাই, তো মা এদিকে আম কেটে দিচ্ছিলো, আমি এখানে ছিঁড়ে নিয়ে নিয়েছিলাম।
চিড়েটা খুব সুন্দর করে একটু ঝেড়ে নিলাম। আমি এখানে চিড়েতে জল দেব না। তো তারপর আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম, তাতে দু পিস মিষ্টি, চিড়ে, মুরকি, মা আম কেটে দেবে, তো সেই আমটা আমি নিয়ে নিলাম, 2 টুকরো আম দেব। দেন আমি এতে অ্যাড করব দই। তোমরা কারা কারা ফল আর খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে। তো দেখো দইটায় কয়েকটা পিঁমড়ে ছিল, তো পিঁমড়েগুলোকে সরিয়ে দিলাম। দেন আমি এতে দই অ্যাড করে দিয়েছি, দিয়ে মা খুব সুন্দর করে এটা মাখিয়ে দেবে। দই এবং কলা এবং সন্দেশ সবটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো মা এখানে ফলারটা মাখিয়ে দিয়েছে, আমি ততক্ষণ ফলারটা খেতে থাকি। তোমরা চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, ডান, দেখা হবে আবার একটা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, অনেক অনেক ভালো থেকো।